সেই কখন সকাল হয়েছে, এখনো বাবা মেয়ের ঘুম থেকে ওঠার নাম নেই দেখছি। বলি আজকে কি তোদের বাবা মেয়ের নাওয়া খাওয়া লাগবে না নাকি? কি হয়েছে মা? একটু আগেই তো হাত মুখ ধুয়ে জল খাবার খেলাম, ভাবলাম একটু বিশ্রাম নেই, আবার ডাকলে কেন আমায়? জল খাবারে যা খেয়েছিলাম সেগুলোই তো এখনো হজম হলো না গিন্নি, এরই মধ্যে আবার ভাত নিয়ে এসেছো। ভাত না খেলে শরীরে শক্তি হবে কি করে শুনি? সেই জন্যই তো মাছ মাংস রেঁধে গরম গরম ভাত নিয়ে এলাম। মা, ও মা, আমার পেটে আর জায়গা নেই, এখন আর কিছু খেতে পারবো না আমি। আরে আমারও আর কিছু খেতে ইচ্ছে করছে না, কেন শুধু শুধু এত কিছু রান্না করতে গেলে তুমি? এই কদমতলি গ্রামে কেউ কখনো এক পদ দিয়ে খাবার খেয়েছে শুনেছো তুমি? তাহলে আমি কেন এক পদ রান্না করব শুনি? তোমার সাথে আর কথা বলে পারা যায় না। পাকা পাকা কথা না বলে দুজনে খেতে বস দেখি। এত খাবার খেলে আর দোকানে গিয়ে দোকানদারি করা লাগবে না, সারাদিন এই পেট নিয়ে নাড়াচাড়া করতে পারবো না, ভাল লাগে না। কি যে বলো না তুমি, এখনই তো খাওয়ার সময়, এখন না খেলে কখন খাবে? বুড়ো হলে? বুড়ো হওয়ার আগেই তুমি আমাদের খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। তুই চুপ কর, খালি পাকা পাকা কথা। দুপুরে কি খাবি বল, আমি সেটাই রান্না করব তোদের জন্য। এই দুপুরে কেন, রাতেও আর খাওয়া লাগবে কিনা সন্দেহ আছে, এই খাবার আগে হজম হোক তারপর। আচ্ছা সে দেখা যাবে, আমি নিজের মতো করে রান্না করব। এখন তাড়াতাড়ি খেয়ে ননিকে স্কুলে দিয়ে দোকানের দিকে যাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ওঠ মা, না হলে আজকে আর স্কুলে যাওয়া হবে না সব খাবার শেষ করতে গেলে, বুঝলি? এইটুকু মাছ দিয়ে কি হবে আমাদের? এ তো রাতেই উঠে যাবে, কাল আবার কি রান্না করব আমি? মদন হারামজাদাকে কত করে বললাম হাটের সেরা মাছটা দিয়ে যাবি, আর হারামিটা কেবল 5 কেজি ওজনের একটা মাছ হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। কি ব্যাপার গিন্নি, আশেপাশে তো কাউকে দেখছি না, তা ভূতের সাথে গল্প শুরু করলে নাকি? চুপ করো তুমি, এই তোমার জন্য আজ আমার সংসারের এই হাল। এই বাড়িতে কিনা এই ছোট মাছ রান্না হবে আজ। সে কি কথা, আমি তো মদনকে বড় দেখে একটা মাছ দিয়ে যেতে বলেছিলাম, তা ও কি চুনোপুটি দিয়ে গেছে নাকি? তোমার মাথা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ না কাতলা মাছ কাটছি, চুনোপুটি কোথায় পেলে তুমি আবার এখানে? সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তুমি যেভাবে বিলাপ শুরু করেছো, আমি তো ভাবলাম বোধহয় মদন চুনোপুটি দিয়ে গেছে। তুমি চুপ করবে নাকি বটি দিয়ে বাড়ি মারবো তোমার মাথায়? যা বাবা, আমি আবার কি করলাম? বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ, 5 কেজি ওজনের একটা মাছ আমরা দুজনে তো 5 দিন খেলেও শেষ করতে পারবো না। কেন, আমরা কি ভিখারি নাকি যে এক মাছ রোজ রোজ খাবো? তাহলে কি করবে? এই মাছ ফেলে দেবো নাকি? দরকার হলে তাই দেব, তবুও গাঁয়ের লোক দেখুক আমাদের বাড়িতে রোজ রোজ কেমন বড় মাছ ঢোকে। বেশ, তো তুমি রাগ করো না গিন্নি, দরকার পড়লে পুরো মাছের বাজার আমি বাড়ি নিয়ে আসবো তোমার জন্য, বুঝলে? কেমন নিয়ে আসবে সে আমার জানা আছে বাপু। খাবার টেবিলে খাবার রেখে এসেছি, এখন ঘরে গিয়ে খেয়ে নাও তো দেখি। হ্যাঁ, খেয়ে আমি একটু আড়তে যাব হিসেব কিতেবটা দেখতে, বুঝলে? দেখো দেখি, লোকটা সেই কখন স্নান সেরে ঘরে ঢুকলো, এখনো বেরোবার নাম আছে? এদিকে ভাত যে সব ঠান্ডা হয়ে গেল। কই গো, তোমার তেল মাখা হলো? শান্তি মতো আমাকে একটু তেল মাখতেও দেবে না নাকি তুমি? সব কাজে এমন তাড়াহুড়ো করলে চলবে কি করে বলো তো? শোনো মিনসের কথা শোনো, বলি আমি তো তোমার ভালোর জন্যই বলি নাকি? এখন বেশি কথা না বলে খেতে বসো তো দেখি। কি রান্না করেছো আজকে গিন্নি? ওই তো আলু পোস্ত আর মুগের ডালের চচ্চড়ি। বেশি রান্না করে কি হবে, বাড়িতে তো কেবল আমরা দুজন মাত্র মানুষ থাকি। আর বলো না গিন্নি, কদমতলি আর বটতলি লোকেরা যে পরিমাণে খাবার নষ্ট করে, তা দিয়ে 1 গ্রাম লোক অনায়াসে 3 বেলায় খাবার খেতে পারে।
কি বললে তুমি বাবা? কোথায় লোকজন খাবার নষ্ট করে? আরে খুড়ো, আমাদের পাশের দুই গাঁয়ের লোক অনেক খাবার নষ্ট করে। ওরা একবেলায় তিন বেলার খাবার একসাথে রান্না করে, খায় কম, নষ্ট করে বেশি। তা আপনাকে তো ঠিক চিনলাম না দাদা। আমি এক ভিনদেশী মানুষ বৌমা। আমার তিন কুলে কেউ নেই। খিদের তাড়নায় এ গাঁ ও গাঁ ঘুরে বেড়াই। সেবার দুর্ভিক্ষে আমার পরিবারের সবাই মারা গেছে। এখন অতিথি হয়ে ঘুরে বেড়াই বাড়ি বাড়ি। আহারে, আপনি দুপুরে খেয়েছেন কিছু? না বৌমা, যখন যার বাড়িতে যাই অতিথি হয়েই যাই। বেশ তো, আজকে না হয় আমাদের অতিথি হলেন। আসুন, বসুন এখানে। তবে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই দুই গ্রামের মানুষকে একটা শিক্ষা দিতে হবে। ওদের শিক্ষার বড় অভাব। কখনো অভাব অনটন চোখে দেখেনি তো, তাই বোঝে না। আমিও চেষ্টা করে দেখতে পারি। সেসব গল্প পরে হবে, এখন আগে খেয়ে নাও তোমরা। কত করে বলি, রোজ রোজ রুই কাতলা না এনে মাঝে মাঝে একটু গলদা চিংড়ি বা ইলিশ নিয়ে আসতে। কে শোনে কার কথা? আজ আসুক বাড়ি, রুই মাছ খাওয়াবো জন্মের মতো। বাড়িতে কেউ আছো গো মা? আমি এক ভিনদেশী মানুষ, এই গাঁয়ে অতিথি হয়ে এসেছি। আরে বাবা, আসুন আসুন। আমাদের গাঁয়ের লোকেরা খুব ভালো। আমাদের গাঁয়ে কোনো অভাব অনটন নেই। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কয়েকদিন থাকবেন, খাবেন, তারপর যাবেন। সে থাকবো ক্ষণ মা। তা তোমার বাড়িতে আর কে কে থাকে? আমি, আমার কর্তামশাই আর আমার মেয়ে ননিবালা আছে। বাহ, খুব ভালো, খুব ভালো। তা সকালে কিছু খেয়েছেন বাবা আপনি, নাকি না খেয়েই ঘুরে বেড়াচ্ছেন? আমি যখন যেখানে খেতে পাই তখন সেখানে খেয়ে নিই রে মা। আজ এই বাড়িতে অতিথি তো কাল সেই বাড়িতে অতিথি। কেউ দিলে খাই, না দিলে খাওয়া হয় না। আহারে, শুনে বড্ড খারাপ লাগছে। এখন আর কথা না বাড়িয়ে আসুন, আমি আপনাকে খাবার দেই। সকালে লুচি, আলুর দম, ডিম কোরমা আর পায়েস করেছিলাম। এই অল্প খাবারে চলবে আপনার? কি যে বলো না মা, এত খাবার আমি খেতে পারবো না। তুমি আমাকে শুধু দুটো লুচি আর একটু আলুর দম দিলেই হবে। সে কি কথা, এত কম খেলে চলে নাকি? আমি একটু হিসেবি রে মা, আমি কম করেই খাই। বেশ, আপনি বারান্দায় গিয়ে বসুন বাবা, আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা দাদু, তুমি কি রোজ রোজ সবার বাড়িতে অতিথি হয়ে বেড়াতে যাও? হ্যাঁ রে দিদি ভাই, আমি হলাম গিয়ে সবার জন্যই অতিথি। যখন যেখানে অন্ন মেলে তখন সেখানে অতিথি হয়ে যায়। তা তোমাদের বাড়িতে আর কে কে আছে দাদু? আমার বাড়িতে কেউ নেই রে দিদি ভাই। আমার তিন কুলে কেউ নেই, সবাই মারা গেছে। নিজের ভিটেটুকু ছিল, সেটাও বানের জলে ভেসে গেছে। অনেক গল্প হয়েছে ননি, এবার দাদুকে খেতে দে। এ কি করছো মা তুমি? এত খাবার আমি খেতে পারবো না। বেশি আর করছি কই, পোলাও, কোরমা, মাছের কালিয়া, মাংস আর সন্দেশ আর পায়েস করেছি। আরো কিছু করতে চেয়েছিলাম, কিন্তু একা হাতে আর করে উঠতে পারিনি বাবা। এত খাবার আমি খেতে পারবো না রে মা। কি হয়েছে খুড়ো? খেতে পারবে না বললে তো চলবে না। আরে এখান থেকে সব খেয়ে উঠতে হবে তোমাকে। আমাদের গাঁয়ের লোকের অতিথি আপ্যায়ন দেখেছো কি? আপ্যায়ন করো ঠিক আছে বাবা, কিন্তু এত খাবার তো রীতিমতো অপচয়। আমাকে এখান থেকে একটু ভাত আর মাছের তরকারি দিলেই হবে, আমি আর কিচ্ছু খাবো না। মা তোমাকে না খেয়ে উঠতেই দেবে না গো দাদু। কি বলছেন বাবা আপনি এসব? এই অল্প খাবার খেলে চলবে নাকি?
তুমি তো অনেক রান্না করেছো, এই খাবার দিয়ে তো 3 বেলা খেলেও থেকে যাবে। বাকি খাবার কি করবে? আমাদের বাড়িতে একবার যা রান্না হয় পরের বেলা আর সে খাবার কেউ মুখে তোলে না গো দাদু, সব ফেলে দেওয়া হয়। আমি আর খেতে পারছি না মা, এখন আমি উঠি। এখন একটু বিশ্রাম প্রয়োজন আমার। এই কেমন লোক রে বাবা, মানুষ এত খাবার দেখলে খুশি হয় আর তিনি কিনা 1-2 পদ খেয়েই উঠে গেলেন। এ নিশ্চয়ই কোনো হাড় কিপটে লোক। শেষে কিনা আমার বাড়িতে কিপ্টে অতিথির আগমন হলো। আরে নিজে তো কিপ্টে, আমাদেরও জ্ঞান দেওয়া শুরু করেছে কিপ্টে হবার জন্য। না না, এমন কিপটে অতিথি আমার লাগবে না। এত এত আয়োজন করলাম আর তা খাবার বদলে আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। আচ্ছা দিদি ভাই, এত এত খাবার রান্না করে তোর মা, তোদের রাগ হয় না খাবার নষ্ট হলে? রাগ হবে কেন? আমাদের গায়ের তো অনেক মানুষই এবেলা যেটা খায় পরের বেলা আর সেটা পাতে তুলতে চায় না। আশেপাশে এসব দেখে দেখে আমাদের অভ্যেস হয়ে গেছে এখন। কিন্তু খাবার নষ্ট করা খুব খারাপ কাজ, সেটা কি জানিস তোরা? জানি তো, কিন্তু কি করব বলো দাদু, সবাই তো তাই করে, সেজন্য আমাদেরকেও সেটাই করতে হয়। সমাজে সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে এমনই করতে হয়। কি এত গল্প চলছে দুজনের শুনি? এই তো, তুমি এত এত রান্না করো, খাবার নষ্ট হয় আবার, সেসব নিয়েই আমরা কথা বলছিলাম মা। এ বেলা যেটা খাই সেটা কি আর পরের বেলা খাওয়া যায় নাকি? সেই জন্যই তো ফেলে দিই বাবা। ফেলে না দিয়ে কম করে রান্না করলেই হয়, বা বাকি অংশ গরিব দুঃখীদের দিয়ে দিলেই হয়। এসব কথা রেখে এখন খেয়ে নিন তো দেখি। এত এত খাবার আমি খাবো না রে মা, আমাকে শুধু একটা মাছ আর একটু ডালের তরকারি দিলেই হবে। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো আপনাকে নিয়ে। বলি, আপনি তো এই বাড়ির অতিথি, এটা তো আর নিজের বাড়ি না, তাহলে কিপটেমি করে খাওয়ার কি আছে? হ্যাঁ, কিপটেমি করলাম কোথায়? আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই তো খাবো রে মা। এসে গেছো? এসো এসো, খেতে বসো। কোথায় গিয়েছিলে? ফিরতে এত দেরি হলো। আর বলো না, গিয়েছিলাম মোড়ল মশাইয়ের বাড়িতে, কিন্তু কিছুদিন ধরে তিনি নাকি বাড়িতে নেই। কোথায় গেছেন কেউ বলতে পারছেন না। সে কি কথা? তিনি হলেন গিয়ে আমাদের 2 গ্রামের মোড়ল, তার অবর্তমানে গায়ের সকল কাজ দেখবে কে? কি জানি, খুব খিদে পেয়েছে, খেতে দাও দেখি আমাকে। আমার খাওয়া শেষ মা, আমি ঘরে গেলাম বিশ্রাম নিতে, তোমরা খাওয়া দাওয়া করো। কি কেমন অতিথি রে বাবা? এমন কিপটে অতিথি আমি জীবনে দেখিনি। বলি, নিজের বাড়িতে তো আর অন্ন ধ্বংস হচ্ছে না যে কিপটেমি করে খেতে হবে। থাক গিন্নি, আর রাগ করো না, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মদনকে বকাঝকা করার পরে এমন খাসির মাংস নিয়ে এসেছে। আজ লুচির সাথে এই খাসির রেয়াজি মাংস খেতে যা লাগবে না। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না হলো? আমাকে তো একটু শহরে যেতে হবে আবার। সে কি, সকাল সকাল আবার শহরে কেন? আর বলো না, শহরে নতুন এক ব্যবসায়ীর সাথে চুক্তিতে ব্যবসা শুরু করব ভাবছি। তিনিও আমন্ত্রণ করলেন, তাই ভাবলাম একবার গিয়ে ঘুরে আসি। আমার মাংস প্রায় রান্না শেষ, লুচিগুলো ভেজে এবার একটু পায়েস রেঁধে দিই, খেয়ে যাও। না না, আমার হাতে অত সময় নেই এখন, তুমি বরং রান্না করো, আমি গেলাম হোটেল থেকে খেয়ে নেব কিছু। না খেয়ে বাড়ি থেকে বের হইও না, আমার বেশি সময় লাগবে না। তোমার এই অষ্টব্যঞ্জন খাবার আশায় থাকলে আমার ট্রেন চলে যাবে। আমি এখন আসি গিন্নি। ঠিক আছে, সাবধানে যেও।
কমলা, ও কমলা, বাড়িতে আছিস নাকি? আরে জয়াদি যে, এসো এসো, বসো এখানে। না রে বোন, এখন আর বেশি সময় বসবো না। এসেছিলাম এই গায়ে হাঁসের ডিম খুঁজতে। আমাদের গ্রামে হাঁসের ডিম কিনতে পাওয়া যায় না। তাই বলো, না হলে আমিও তো বলি, জয়াদি কেন এলো হঠাৎ? এখন তো আর এই গ্রামে তোমার পাই পড়ে না গো। কি যে বলিস না তুই, আসলে বাড়িতে একটা অতিথি এসেছে, সেই জন্য একটু ব্যস্ত সময় পার হচ্ছে। কিন্তু লোকটাকে নিয়ে পড়েছি মহা ঝামেলায়। কেন, কি হয়েছে দিদি? আর বলিস না, এটা খাবো না, ওটা খাবো না, এত এত খাবার কেন রান্না করো, কেন নষ্ট করো, সে অনেক কথা। এমন কিপটে অতিথি আমি জীবনে দেখিনি বাপু। গরিব মানুষ অতিথি হয়ে এসেছে, ভাবলাম একটু ভালো মন্দ খাওয়াই। উমা, সে কিনা আমাকেই কথা শোনায়। এই জন্যই ভিখারিদের অতিথি বানাতে নেই গো দিদি। নিজের বাড়িতে কিপটেমি করে খাস সেটা ঠিক আছে, তাই বলে লোকের বাড়িতে এসেও কিপটেমি করে খেতে হবে নাকি? এখন আমি উঠি রে কমলা, ওনার জন্য ডিম খুঁজতে এসেছিলাম, পেলাম না তো। তুমি একবার মদনের বাড়িতে যাও দিদি, মদনের মায়ের অনেকগুলো হাঁস আছে। ঠিক আছে, তাহলে একবার গিয়ে দেখে আসি। যাই রে কমলা, আবার এসো কিন্তু দিদি। কই রে, তোরা খেতে আয় দেখি। সকাল সকাল উঠেই ভূতের বেগার খাটা শুরু করেছি, একটু দম নেওয়ার ফুরসত পাইনি। কি ব্যাপার, অতিথি দাদু এখনো খেতে এলো না যে? তাই তো গিন্নি, খুড়ো কোথায়? তাকে ডাকুনি খেতে। আমি তো সবাইকেই ডাকলাম, আর তাকে ডেকেই বা কি হবে? খায় তো পাখির দানার মতো ওইটুকু খাবার, শুধু শুধু কিপটেমি করে। এমন কিপটে অতিথি আমি কোথাও দেখিনি বাবা। সে কি খুড়ো মশাই, একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এলেন যে? কদিন তো অতিথি হয়ে থাকলাম বাবা তোমাদের বাড়িতে, এবারে আমি বটতলিতে যাব আতিথেয়তা গ্রহণ করতে। সে কি দাদু, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, আমি সময় পেলে আবার আসবো তোদের বাড়ি। আজকে আমাকে যেতে হবে। আর কটা দিন থেকে গেলে হতো না বাবা? না রে মা, অনেক দিন তো হলো অতিথি হয়ে থাকলাম। তবে তোমাদের একটা কথা বলি, খাবার কোনো সময় অপচয় করো না। আমাদের 2 গ্রামের পরেই যে নন্দীগ্রাম আছে, সেখানে মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা যাচ্ছে, আর তোমরা খাবার অপচয় করছো। আমরা আসলে বুঝতে পারিনি খুড়ো, আসলে ছোটবেলা থেকে অভাব কি জিনিস কেউ চোখে দেখেনি তো, তাই এমন অপচয় হয়। অপচয় না করে দরকার হলে সেই খাবার দিয়ে আসবে গরিব দুঃখীদের মাঝে, তাহলে তোমাদের পুণ্য হবে। ঠিক আছে বাবা, আমরা আপনার কথা মতো কাজ করব। নিন, এবারে খেয়ে নিন তো দেখি। কই গো, তোমার হলো? আমি মেয়ে মানুষ, রান্না বান্না করে স্নান সেরে চলে এলাম, আর বাবুর কিনা স্নান সেরে আসতে এত সময় লাগে। কি গো, আজকে খাবার টেবিল ছেড়ে বারান্দায় বসলে যে? রোজ রোজ তো খাবার টেবিলেই খাও, আজ না হয় বারান্দায় খোলা হাওয়ায় খেতে বসলে। বেশ বেশ, তা আজকে কি রান্না করেছো গিন্নি? আজ বেশি কিছু রান্না করিনি, শরীরটা একদম ভালো লাগছিল না, তাই পোলাও, ডিমের কোরমা, মাছের কালিয়া আর মুরগির মাংস রান্না করেছি। বাহ, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। দাও দাও, আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি। কেউ আছো বাড়িতে? আমি এক ভিনদেশী লোক, আমাকে কি অতিথি রূপে 2 দিন থাকতে দেবে তোমাদের বাড়িতে? আরে আসুন আসুন বাবা আসুন, আপনি যে আমাদের অতিথি হতে চেয়েছেন, আমরা কি মানা করতে পারি? একদম ঠিক সময় এসেছেন বাবা, আমরা মাত্রই দুপুরের খাবার খেতে বসেছি। আপনিও আসুন, আমাদের সাথে খেতে বসুন। কতদিন হলো বাড়িতে কোনো অতিথি আসে না, আপনি এসে ভালোই করেছেন।
করো কি মা, আমাকে এত খাবার দিলে কেন? আমি যে এত খাবার খাই না, আমি হিসেব করে খাই। এই মরেছে, এটা কি সেই জয়া দিদির বলা কিপটে অতিথি নাকি? তাহলে তো আমার বাড়ি এসেও খাবার খেতে কিপটেমি করবে। কি এত ভাবছো মা? না না, কিছু না বাবা, খাবার তো আপনার পাতে দিয়ে ফেলেছি, বাড়া খাবার কি করে উঠিয়ে নিই বলুন তো। আপনি আস্তে আস্তে খেতে থাকুন বাবা, আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন আর ভরপেট খাবেন না তা কি করে হয়? আমি এত খাবার খাই না বাবা, আমার থালা থেকে খাবার উঠিয়ে রাখো, আমি খুব হিসেব করে খাই। ঠিক আছে বাবা, আমি উঠিয়ে রাখছি, আপনি খাওয়া শুরু করুন, আর খাওয়ার শেষে পশ্চিমের ওই ঘরে গিয়ে বিশ্রাম নিন। কই গো, তোমার গোছানো হলো? অতিথি বাবাকে নিয়ে খাবার ঘরে খেতে এসো। বাহ, সকাল সকাল জল খাবারের বেশ বন্দোবস্ত করেছো দেখছি গিন্নি। অতিথির আতিথেয়তায় কোনো কমতি রাখোনি দেখছি। কতদিন বাদে বাড়িতে একজন অতিথি এলো, আর তার আতিথেয়তায় কমতি পড়লে এই মুখুজ্জে বাড়ির বদনাম হবে যে ভারী। কিন্তু এত খাবার রান্না করবার কোনো দরকার ছিল না মা, আমি কালই বলেছিলাম আমি খুব হিসেব করে খাবার খাই, এখান থেকে খুব সীমিত খাবার আমি খাবো। কি কেমন কথা বলছেন আপনি বাবা? আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, এখানে কোনো কিপটেমি চলবে না বলে আপনি তো আর নিজের বাড়ির অন্ন শেষ করছেন না, আমার বাড়িতে খাচ্ছেন, সেখানে এত কিপটেমি কিসের? কিপটেমি নয় রে মা, এটাকে মিতব্যয়ী বলে। আজকে যদি সব খাবার খেয়ে শেষ করো, তবে কালকে খাবে কি সেটা চিন্তা করেছো কেউ? আমাদের তো কোনো কিছুর কমতি নেই বাবা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। জয়াদি আগেই আমাকে আপনার কথা বলেছিল বাবা, কিন্তু আমি তখন এত আমল নিইনি, কিন্তু এখন দেখছি জয়াদি সত্যিই বলেছিল। আপনি এমন কিপটে আগে জানলে অতিথি করে রাখতামই না। গিন্নি, বাড়ি আসা অতিথির সাথে খারাপ ব্যবহার করতে নেই। খারাপ ব্যবহার কি সাধে করছি? আমি কত কষ্ট করে তার জন্য রান্না করলাম, আর বাবা কিনা খাবার বেলায় কিপটেমি করছেন। শোনো, তবে তোমাদের একখানা গল্প বলি। আমাদের 2 গ্রাম পরে নন্দীগ্রামের লোকেরা না খেয়ে অনাহারে মারা যাচ্ছে। সেই গ্রামে দুর্ভিক্ষ লেগেছে, খাবার না পেয়ে মানুষ মারা যাচ্ছে, আর তোমরা খাবার নষ্ট করছো। কালকে যদি এই গ্রামে দুর্ভিক্ষ লাগে, তখন কি খাবে ভেবে দেখেছো তোমরা? আরে তাই তো, এমন করে তো ভেবে দেখিনি। আপনি কিভাবে জানলেন বাবা? কারণ আমি ওই গ্রামেরই একজন, আমি নিজের চোখে সব দেখে এসেছি। তাই আমি চাই তোমরাও এখন থেকে কিছু মজুদ রাখো, যেন বিপদের দিনে কাজে লাগাতে পারো। আর হ্যাঁ, মিতব্যয়ী কখনো কিপটে হয় না। আমরা বুঝতে পেরেছি বাবা, আপনার যতটুকু ইচ্ছে খান আপনি। গিন্নি, আমি এখন উঠলাম, একটু মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে, কদিন ধরে কোথায় গেছেন উনি কে জানে। ঠিক আছে যাও, দুপুরে জয়া দিদিরা আসবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। বাবা, কোথায় গেলেন আপনি? খেতে আসুন দেখি। আমরা এসে গেছি, আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। সবাই বসে পড়ো, আমি সবার পাতে খাবার দিচ্ছি। আজ মনে হচ্ছে সব হিসেব করে রান্না করেছিস কমলা। তাই তো মনে হচ্ছে, 2 গ্রামের কিপটে অতিথি আমাদেরকেও কিপটে বানিয়ে ছাড়লো তবে। আসলে কিপটে নয়, খুড়োর মতো করে আমরা কখনো ভাবিনি নন্দীগ্রামের মতো আমাদের গ্রামে খরা লাগলে সবাই না খেয়ে মরব। সেই জন্য এখন থেকে আমরা মিতব্যয়ী হব এবং ভবিষ্যতের জন্য কিছু মজুদ রাখব। আমরা তো বেঁচে যাওয়া খাবার ওই গ্রামে গরিব দুঃখীদের জন্য পাঠিয়ে দেই, যেন সকালে পেট পুড়ে খেতে পারে। খুব ভালো কাজ করেছো মা তোমরা। কিপটে অতিথি তাহলে 2 গ্রামের মানুষকে মিতব্যয়ী হওয়ার শিক্ষা দিল।
বাবা, আপনি আমাদের সাথেই থেকে যান, আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমি এখানে অতিথি হয়ে থাকলে তোমাদের দুই গ্রামের মোড়লের দায়িত্ব পালন করবে কে? আরে আরে, আপনার কণ্ঠস্বর তো আমাদের দুই গ্রামের মোড়ল মশাইয়ের মতো। কারণ আমি তোমাদের মোড়ল, তোমাদের বেহিসেবি চালচলন দেখে আমাকে দুই গ্রামের কিপ্টে অতিথি সাজতে হয়েছে। তার মানে আপনি এতদিন যে মুসাফিরের গল্প বলেছেন সব মিথ্যে? না না, কিচ্ছু মিথ্যে নয়, সব সত্য। হয়তো সেগুলো আমার গল্প নয়, তবে ওই গ্রামের মোড়লের গল্প এটা। বেহিসেবি চলার কারণে নিজে তো বিপদে পড়েছে, গ্রামবাসীদেরকেও সাহায্য করতে পারেনি। আর সেই জন্য দাদু কিপ্টে অতিথি হয়ে সবাইকে একটা শিক্ষা দিয়ে গেল। এবারে আমরা সব বুঝতে পেরেছি মোড়ল মশাই, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা এখন থেকে আর খাবার অপচয় করব না। এখন থেকে আমরাও কিপ্টে হয়ে যাব, প্রয়োজনের অধিক কোনো কিছুই ব্যয় করব না। যাক, কিপ্টে অতিথির বুদ্ধি তাহলে দুই গ্রামের লোকেদের জন্য কাজে দিয়েছে।